এই স্পাইডার প্ল্যান্টটা আমার হাজব্যান্ড নার্সারি থেকে নিয়ে এসেছিল। আমি তাকে আনতে বলেছিলাম স্পাইডার প্ল্যান্ট। অবশ্যই এটার সাথে আরও একটি গাছ এনেছে, ফুল গাছ। সেই ফুল গাছটার নাম যায় না, সেটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। সে ফুলটাও কিন্তু অনেক সুন্দর। তবে এখানে মেইন কথা হচ্ছে যেটা, এই গাছটা অনেক দিন পর্যন্ত আমি এভাবে রেখে দিয়েছিলাম। আমার কাছে কোনো টব ছিল না, সেজন্য আমি এই গাছটা সেট করতে পারিনি। তো আজকে ভাবলাম যে এই বাটিটার মধ্যে সেট করে দিই। এটা একটা ছোট একটা আইসক্রিমের বক্স ছিল। তো আমি এটাতে অনেক ট্রাই করলাম এটাতে সেট হয় কি না। তো মাটিটা ফেলে করে যখন আমি এটা লাগালাম, তখন আমার কাছে মনে হলো যে এটা হবে না। পরে আমি এই পটটা নিলাম। এই পটটা একটু ছিদ্র আছে, নিচে ছিদ্র করা আছে এবং অনেক মজবুত আছে এবং বড় আছে। এটাতে আগে অন্য গাছ ছিল, সেই গাছটা মরে যাওয়াতে এখন এই টবটা খালি হয়ে গেছে। তো আমি এইটার মধ্যেই সেট করছি। তো এই টবটার মধ্যে সেট করার পরে দেখেন কত সুন্দর লাগছে। এখন যদি স্টিকারটা কোনো রকম সুন্দর করে উঠিয়ে একেবারে ফ্রেশ করে একেবারে ধুয়ে মুছে মানে একেবারে সুন্দর করে রাখি, তাহলে কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগবে। আর স্পাইডার প্ল্যান্ট ঘরে রাখা ভালো, এগুলো অনেক ভালো অক্সিজেন দেয়। আর আমি শুনেছি যে এই পাতাগুলো বাচ্চারা যদি ভুলবশত খেয়েও ফেলে, তাহলে কিন্তু বাচ্চাদের কোনো ক্ষতি হয় না। তো সেই জন্য নিশ্চিন্তে এটা ঘরে রাখা যায়। তো সেজন্য আপনারাও স্পাইডার প্ল্যান্ট ঘরে রাখতে পারেন। আর